গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন পম্পা ব্লগ। তো আমরা সকাল সকাল বলতে এই 8টা বাজতে চলেছে, আর হ্যাঁ এখন বেরোচ্ছি সরস্বতী পূজা ঘুরতে। তো কিছু করার নেই, অসুস্থ ছিলাম সেই জন্য বেরোতে পারিনি। অঙ্কনও খুবই অসুস্থ, আমিও খুবই অসুস্থ। তো ভাবলাম কোথাও যাব না, কিন্তু সবাই এত পরিমাণে বের হয়েছে, ঘর থেকে না বেরিয়ে আর থাকতে পারলাম না। তো সেই জন্য বেরিয়ে পড়েছি অঙ্কন আর আমি। এই যে হ্যাঁ, সাজুগুজু বেশ কিছু করিনি, সিম্পলি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তারপর সোজা চলে গেলাম আমাদের ভাই ভাইয়ের সঙ্গে ক্লাব ময়দানে। হ্যাঁ, এখানে যেতে গেলে একটা ড্রেন পার হয়ে তারপর যেতে হয়। আর আমার অঙ্কল লাফালাফি করছিল যে এই ড্রেনটা পার হয়ে আমি একাই যেতে পারবো, আর আমি কেন ওর হাত ছাড়বো। আমি ওর হাতটা চাচ্ছিলাম না বলে আমার হাতটা ছিনিয়ে নিয়ে নিল। তো গাইস, এই তো ফাইনালি দেখো আমরা যাচ্ছি। আর হ্যাঁ, এটা যেতে খুব মজাই আসছিল। তো তারপর ফাইনালি পৌঁছে গেলাম এই যে পুজো মণ্ডপে। আর দেখো আমার বিচ্ছু ছেলেটা কোথায় চলে গেল। ও, এখানে তো দেখছি আমার বিচ্ছু ছেলেটা মায়ের থেকে আশীর্বাদ নিতে এসেছিল। তো বাহ, ভেরি গুড বেটা, সাব্বাস গাইস। আমি কিন্তু আমার শর্ট চ্যানেলে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এত সুন্দর প্রতিমা যেখানে হয়েছে সেখানে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। তো গাইস, হ্যাঁ প্রতিমাটা তোমরা একবার দর্শন করে নাও, তোমরা না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, সত্যি অসাধারণ হয়েছিল। আর হ্যাঁ, আমি যে কটা জায়গায় গেছি তার থেকে সব থেকে বেস্ট ছিল এই প্রতিমাটা। হ্যাঁ, সব থেকে বড়ও ছিল। আর এটা কি বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে ভিডিও। তো ছাড়াও অনেক হয়েছে, এবার তোমাদের একটু ডান্স দেখে দেই। ঝিনাকা 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 ঝিনাকা। যাই বলো না কেন, মা সরস্বতীর মূর্তিটা যে দাদা ভাই বানিয়েছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ জানানোই যেতে পারে। কি বলো তোমরা? হ্যাঁ দেখো কি সুন্দর। হ্যাঁ, এখান দিয়ে একবার নাটতেও ইচ্ছে করছে না। কি আর করা যাবে, আমাদের তো দুসার বাড়ি যাইতে হবে না। তো এই দেখো আমার অঙ্কন প্রসাদ নিচ্ছে। আর হ্যাঁ দেখো, গরম গরম সুজি পেয়ে ও খাওয়া শুরু করে দিচ্ছে। তো গাইস, তারপরে আমিও নিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানেই শেষ না, আরো কিছু দিচ্ছে প্যাকেটে। তো চলো, এটা ছিল চাল প্রসাদ। আর এই দেখো আমরা খাওয়া শুরু করেছি। তো গাইস, এগুলো এখন রেখে দিই, আমার এখনো তো আর একটা সিন বাকি আছে। তো তার মধ্যে আমাদের অঙ্কনের আবার চাল পোষাটা খুব সুন্দর লেগেছিল, সেই জন্য আবার চেয়ে নিয়ে আসলো। তো যাই হোক, সত্যি কথা বলতে আমি কিন্তু এখানে এসলাম খিচুড়ির লোভে। হ্যাঁ, প্রত্যেকবারই খিচুড়ি বানায়, বাট এবছরটা আর হয়নি। বলো তো, পুজোর খিচুড়ি যেমন ভাবে বানাক না কেন খুব সুন্দর লাগে, টেস্টি। আর আমি কিন্তু এই খিচুড়ি খাওয়ার লোভে কোথাও না কোথাও চলে যাই, আমি নিজেই জানি না। তো গাইস, এখন যে আমি খিচুড়ির সন্ধানে কোথায় যাব সেটাই বুঝতে পারছি না। তো চলো দেখি রাস্তা ঘুরে ঘুরে ভবঘুরে মতো যাই, যদি একটু খিচুড়ির বাটি পেয়ে যাই। তো গাইস, তারপর ফাইনালি চলে এসেছি এই যে আমাদের গ্রামে। তো গাইস, আমাদের গ্রাম বলতে আগে যেখানটায় আমি থাকতাম সেই গ্রামে। তো চলো, এখানে ক্লাস স্টার্ট হয়ে গেছে। আর আমার অঙ্কন দেখো আমার নাম দেবে বলে কত দৌড়ে চলে গেল। আর এখানে দেখো খেলা হচ্ছে, খেলা শুরু হয়ে গেছে। বাচ্চাদের অবস্থাটা একটু দেখো তোমরা। বিস্কুট দৌড়, বলো তো, একজনের বিস্কিট আরেকজন না নেওয়ার চেষ্টা করবে, একদম নেবে না। ওই স্টারটা দাও। ও বিস্কুট এখনো বানা কমপ্লিট হয়নি। আমি আস্তে আস্তে ঝুলি ছোট 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 শুরু হচ্ছে বাচ্চাদের বিস্কুট দৌড়। মজার খেলা, মজার খেলা, বিস্কুট দৌড়। বিস্কুট থাকতে হবে, গালে বিস্কুট থাকতে হবে। বাচ্চাদের বিস্কিট দৌড়। কি করবে বিস্কুট দৌড়, বাচ্চাদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। বাচ্চাদের দৌড় হয়ে গেল। এরপরে থাকছে শ্রেয়া সরকার, পম্পা। প্রথমে হচ্ছে পম্পা। এই আমাদের শেষ সুযোগ, যদি কেউ নাম দিতে চান। শুরু হচ্ছে হাঁড়ি ভাঙা। আমরা আমাদের আর কোনো নাম নেওয়া হবে না, এই লাস্ট নাম হয়ে গেছে। হ্যাঁ, দীপা আর দীপা, দীপা সর্দার, দীপা সর্দার। তো গাইস, তোমরা কি ভাবছো, আমাকে তো ঘুরিয়ে ঘুর খাইয়ে দিল।
কিন্তু আমি কি সত্যি পারবো হাঁড়িটা ভাঙতে? দেখো তোমরা ভাঙতে পারি কিনা। দেখো গুটি গুটি পায়ে তো আসছি, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু একটুও দেখতে পাচ্ছিলাম না। আর হ্যাঁ, চোখ বাঁধা থাকলে এগুলো হয় না। এই দেখো কোথায় মেরে দিলাম, এই সমুদ্রায় হয় না দাদা আমি গো। তো ভাঙতে পারলাম না, এখন চলে যাচ্ছি ঘরে। আর হ্যাঁ, আরে হাঁচি সবার মধ্যে হয়, এটা একটু আনন্দ করে খেললাম। তুই তো নামটা দিলি। আরেকজন রেখা সন্তানকে তো আমার অঙ্কন বলছে আমি নাকি 40 পা গুনে গেলে হাঁড়িটা ভাঙতে পারতাম, কিন্তু কি আর করব বলো, কপালে তো নেই। তো তারপর চলে আসলাম গঙ্গারাম বলে একটা জায়গায়। এই দেখো ফাইনালি আমার আসল জিনিস মিলে গেছে। ও আমি তো এই জন্যই এসলাম মাসিমা। তো যাই হোক, আমাকে একটু তাড়াতাড়ি খিচুড়ি দাও। ও খিচুড়ির গন্ধে তো মনটা ভরে যাচ্ছে। তো আমি খুব খুশি, খুব খুশি। আগে খেয়ে নাও। হেভি টেস্ট। বাবা এত হ্যাপি। এখানে ভিডিও ইতি না খাবি একটু? না অল্প করে না, ওরকম করতে না প্রসাদ। না খাবো না। আর দেখো জিপ পুড়ি ফেলো না। আমার সন্ধ্যাবেলা একটা কাকু ফুল নিয়ে যাচ্ছিল, আর আমার অঙ্কন তো বাইরে ধরেছে, মামা আমার ফুল চাই চাই। তো আমি এই 3টে নিয়ে নিলাম অঙ্কনের মন রাখতে। তোর জন্য এই ফুলগুলো নিলাম। এই বাহ, ফুলগুলো। শালা। ফুলের বাগানটা দেখ, কাকুর ফুলের বাগান দে, আমি দেখি দি ফুলের বাগানটা। কোথায় তুলছিস? ওই সাদা দিকে একটা ভালো দিকে নালা ফুল আমি নেবারটা ডালিয়া। তো গাইস, শুনলাম ডিজাইন ভিডিও নাকি খুব ভাইরাল হচ্ছে। তো আমার একটার পম্পা চ্যানেলে তো আমি ভাইরাল হয়ে গেছি, বাট ব্লগ চ্যানেলটা এখনো ভাইরাল হয়নি কোনো ভিডিও। তো ভাবলাম যে একটু ডিজাইন পিঠে বানিয়ে যদি ভাইরাল টাইরাল হয়ে যায় তাহলে রাতারাতি করোড়পতি। তা যাই হোক, তার জন্য নিয়ে নিয়েছি আমি ভাইরাল পিঠে করার জন্য এই যে ঘরে থাকা উপকরণ দিয়ে কালারিং। হ্যাঁ, এটা কি কালার সেটা আমি তোমাদের একটু বাদে বলছি। তো যাই হোক, এখন আমি তার জন্য নিয়ে নিয়েছি সুজি ময়দার পেস্ট। আর হ্যাঁ, এখানেও কিন্তু একটা কালার আছে, তো সেটাও পরে বলছি। তো চলো এই সামান্য কাজে বেশি হ্যাঙালি না করে বলে দিই। হ্যাঁ, আমাদের গাছে কিছু ছিল পুঁইশাকের বিটুলি। হ্যাঁ, ওগুলো পাকা দানা ছিল, আর ওই দানাগুলো ভালো করে রস বার করে ওর সাথে পেস্ট করে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, হয়ে গেছে আমার হালকা পিঙ্ক কালার। তো এই দেখো, এই আমার হয়ে গেছে কি বলে ভাইরাল পিঠে। হ্যাঁ, তো গাইস ফাইনালি বানিয়ে ফেলেছি ভাইরাল পিঠে আর কালারিং পিঠে। তো গাইস আমি বলেছিলাম না আমি পিঠে খাইনি। হ্যাঁ, আমার অঙ্ক টিউশনিতে চলে গেছিল, সেজন্য ওকে ছেড়ে আমি এই ডিজাইন পিঠে খেতে পারিনি, বাট ও চলে এসছে, আমরা এখন খাবো। আর হ্যাঁ, এটা নিয়ে কিন্তু এর থেকে দেখতে পাচ্ছি যে দুটো কম আছে, কারণ হ্যাঁ আমাদের শার্ট চ্যানেলে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দুটো খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন অঙ্কন খেয়ে বলবে এটা খাও কি ওটা খাও, কোনটা খাবে বলো? আমি এখন শর্টে এটা খেয়েছিলাম, আবার এইটা। শুনতে লেগেছে? ইয়া তোমাকে ছেড়ে আমি খাইনি। এরকম ভালো ভালো খাবার দিলে মা মা খুব ভালো হয়, তাই না? হেলথটা কোথায় পেয়েছি? বলবো কেন, সিক্রেট। আর হ্যাঁ, হলুদ কালারটা ম্যাগির যে মশলা থাকে ওটা দিয়েই বানিয়েছি। তো গাইস, আমরা এরকম পিঠে পুলি খেতে দেখি। তোমরা দেখতে আমার চ্যানেলটা যা যা